আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এই যে শীত, বাইরে কুয়াশা মাখা, বের হইতে পারতাছি না, কেউ কিছু করতে পারতাছি না। যেটাই ধরি এটাই ঠান্ডা। আমাদের মন চায় না আর কিছু করতে। শীতের মধ্যে মন চায় খাতা কম্বল নিয়ে শুয়ে থাকে। আর বের হতে মন চায় না। মনে হয় একটু ঠান্ডা কিছু লাগলে শরীর কিরকম। তাহলে চিন্তা করেন যে আপনি যখন মারা যাবেন এই শীতের মধ্যে ঘন কুয়াশা, শীতের মধ্যে তখন আপনার কেমন হবে? আমরা সাধারণত পোকামাকড় দেখলে কিরকম ভয় পাই তা সেই পোকামাকড় আমাদের কবরে শুয়ে দিবে, তারপর সেই পোকামাকড় আমাদের কি করবে না করবে সেটা আমরা চিন্তা করতে পারি না। তাহলে একটু চিন্তা করেন কবরের আযাব কত ভয়ঙ্কর। একবারও চিন্তা করছেন? কোনো চিন্তা করেন নাই। আমরা ২ দিনের জন্য আসছি দুনিয়ায়। ২ দিনের কত কিছু করি। কয় না ২ দিনের দুনিয়া অনেক কিছু বাহানা, কিন্তু শেষ বাহানা হচ্ছে তোমার কবরে। তুমি আসছো একা, যাইবা একা, থাকবে না কেউ তোমার চিরকালের সাথে। এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আপনি যদি বেশি করে দোয়া-দরুদ পড়েন, বেশি করে নামাজ পড়েন, আল্লাহর জন্য ইবাদত করেন, আপনি শুয়ে আছেন, দুরূদ শরীফ পাঠ করেন। জানেন দুরূদ শরীফ হচ্ছে কত বড় ফজিলত এটা আপনি নিজেও জানেন না। তারপর যতটুকু পারেন সূরা ইয়াসিন, সূরা আর রহমান, তারপর সূরা আয়াতুল কুরসি এগুলো যদি প্রত্যেকদিন নিয়মিত পড়েন, আপনার কবরের আযাব থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। বাকিটুক আল্লাহ। হ্যাঁ? আল্লাহর রহমত অনেক, অনেক, অনেক। আপনি ১০০০ গুনাহ থেকে যদি বিন্দু পরিমাণ করেন, আপনার আল্লাহ গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ চায় না কোনো বান্দাকে দোজখে দিতে। আল্লাহ এখনো চেষ্টা করে যে আমার বান্দা যদি কিছু একটু করে, তাহলে সেই নিয়ামতের কারণে আমাদের দোজখ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর সূরা মুলক এটা তো বড়, বড় নিয়ামত আমাদের জন্য। প্রত্যেকদিন রাত্রে যদি আপনি নিয়মিত সূরা মুলক পড়েন, আপনার কবরের আযাব থেকে মুক্তি করার জন্য সে আবেদন করবে আল্লাহর কাছে। যত মানে যত প্রশ্ন আছে, যত কিছু আছে সূরা মুলক আপনার হয়ে সাক্ষী দেবে। আমরা কোরআন তেলাওয়াত পড়ি, আমরা পারতেছি না বসে পড়তে, আমরা পারতেছি না করতে, কিন্তু আমরা শুয়ে, শুয়ে দুরূদ পাঠ করি। এই দুরূদটা আমাদের নবীজির কাছে সাক্ষী দেবে যে, হে আমার প্রিয় নবী, সে তোমার ইবাদত করছে, তোমার জন্য দুরূদ পাঠ করছে। আর আমাদের নবীজিও আল্লাহর কাছে বলতে পারবে, আমার বান্দা প্রত্যেকদিন আপনার জন্য এই দুরূদ পাঠ করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা কিছু একটু করি, ঘরে বসে তসবিহ পড়ি, দুরূদ শরীফ পড়ি, আল্লাহর ইবাদত করি, শুয়ে আছেন, আল্লাহর জিকির করি, ইবাদত করি। ভাই সবাইকে মরতে হবে, কেউ বেঁচে থাকবে না। যারা মহিলারা আছেন, মহিলাদের আরও কষ্ট, কারণ তাদের সারাদিন কাজ-কাম করতে হয়। কিন্তু দুনিয়ার কাজ তো করবেন, আখিরাতের কাজ করেন। আখিরাতে যেতেই হবে। এই দুনিয়া, দুনিয়া না। হ্যাঁ, বলতে পারবেন যে নামাজ পড়লে কি আমরা বেহেশতে যেতে পারব?